গুড মর্নিং বন্ধুরা। আজকে নতুন একটা দিন, নতুন একটা সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলায় দেখো আমার সকালের সব বাসি কাজ সেরে স্নান টান করা হয়ে গেছে। এই যে মাথা দেখতে পাচ্ছ ভিজা, তাই এই ওড়নাটা মাথায় জড়িয়েছি, নাহলে একই ঠান্ডা। তারপরে আবার যদি চুল ভিজা চুল যদি ছেড়ে দিই তাহলে বুঝতে পারছো শাড়িটা ভিজে যাবে, দিয়ে প্রচণ্ড ঠান্ডা লাগবে। তাই দেখলাম যে সকালবেলায় কাজটা একটু কম আছে, সব বাসি কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করলাম, করার পরে ভাবছি একটু সকালে একটু ভিডিওটা করে দিই, তারপরে বাকি কাজ করবো। হাজব্যান্ড গেছে এখন একটু ব্যবসায়ী, ও তো আমার হাজব্যান্ড ব্যবসা করে, তো মাল কিনতে গেছে, বাড়ি আসলে তো ওকে চাটা টিফিন দিতে হবে। এখন আসিনি, আমি যে তাহলে তার মধ্যে একটু ভিডিওটা শ্যুট করি। এমনিতে আমি বেশিরভাগ দিন সকালেই স্নান করি, তার জন্য ঠান্ডাটা লাগে না। কেন কলের জল সকালবেলায় তো গরম থাকে জানোই, তাই সকালবেলায় কলের জলে স্নান করতে ভালোই লাগে, একটু গরম থাকে। আর আমার ছেলে এখন ঘুমাচ্ছে, উঠেছিল সকালে, ওঠার পর একটু শরীরটা খারাপ, আমি বললাম একটু শুয়ে নে, তারপরে আমি যখন টিফিন বানাবো তারপরে তখন ডাকবো, তখন তাই উঠিস, তার জন্য আবার একটু শুয়েছে। আজকে সকালবেলা পড়াটা নেই, তো ওই জন্য আমি বললাম তাহলে থাক, তুই একটু শুয়ে নে। একই দিন অনেকগুলো চাপ থাকে, তো তখনও ধরো সময় পায় না একটু রেস্ট নিয়ে, তার জন্য আজকে আমি একটু সকালবেলায় ধরো পড়াটা নেই, আজ একটু শুয়ে নে। আর এই দেখো আমাদের এখানে না আজকে ভীষণ কুয়াশা পড়েছে জানো। ভাবলাম সূর্যদেবকে একটু প্রণাম করবো স্নান করে, তাই দেখছি না, ভালোই ঠান্ডা, আর কুয়াশার চারিদিক তারা দেখাচ্ছে আমাদের। এই দেখো কেমন কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে, এই যে সব অন্ধকার হয়েছে, কেমন একটা ধোঁয়াশা মতো ভাব। এই যে আমি ছাদে জামা কাপড় মেলে গিয়েছি, এই দেখো চারিদিক দেখো কেমন ধোয়া ভাব, এই যে দেখতে পাচ্ছ। এই সূর্য মামা আমাদের এদিকে ওঠে, সূর্য মামা আজকে তো উঠেইনি এখনো, থাক পরে একটু প্রণাম করে নেব। কি বলতো, স্নান করার পর সূর্যদেবকে প্রণাম করতে ভীষণ ভালো লাগে, না মনটা একটা অনেক পরিষ্কার হয়ে যায়। চলো এবার আস্তে আস্তে আমি নিচে যাই। এই দেখো লজে যেখানে বিয়ে হচ্ছে আর কি, বিয়ে হচ্ছে সেই লজের সামনের দিকটা এটা, এই যে গেট করা আছে, আর এই যে পাশে এই দেখো ফুলের বাগান, খুব সুন্দর ফুলগুলো। তার জন্য দেখলাম তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করি, কেমন লাগছে বলবে তোমরা আমাকে। লজের এই আশেপাশে এইভাবে করে সাজানো থাকে আর কি। আর এখানে আমাদের এইদিকে বিয়ে এখানটাই হয় আর কি। আর এই দেখো চারিদিকটা আমরা একটু ঘুরছি, ঘুরে তোমাদের একটু দেখাচ্ছি। এই যে দেখো কত সুন্দর পাতাবাহার গাছগুলো দেওয়া আছে, যে গাছে লাগানো আছে দেখেছো। এবার আমরা যাচ্ছি লজের সাইড, পাশের দিকটায় সবাই বসে আছে, আমরা দেখলাম সবাই খাচ্ছে, তো আমরা পরের ব্যাচে বসবো, সেই জন্য আমাদেরকে যাই একটু তোমাদেরকে একটু জায়গাটা ঘুরিয়ে দেখাই, ওই জন্য একটু ঘুরিয়ে দেখাচ্ছি, তোমাদের কেমন লাগছে বলবে। চলো তোমাদের একটু বাগানটা ভালো করে ঘুরিয়ে দেখাই কেমন কি আছে। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে বেগুন গাছ, যে ডিম বেগুন বলে ওইটা, একদম দূরে যে জুম করে দেখালাম, এই যে এইটা হচ্ছে বেগুন গাছ। আর এইসব গাছগুলো আছে, গোলাপ ফুল গাছ, আরও অনেক রকমের ফুল গাছও আছে, যেটা আমি কিছুটা চিনি, আবার ধরো কিছুটা চিনিও না, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। কত সুন্দর লাগছে না বলো গাছগুলো দেখতে, ফুলটাও খুব সুন্দর, কালারটা দারুণ। তাই তোমাদের সঙ্গে চলো একটু ঘুরিয়ে দেখিয়ে নিই।
এই দেখো একটা সাদা সুন্দর একটা হালকা পিঙ্ক কালার ফুল, আর এই যে একটা গোলাপ ফুল। এই দেখো এগুলো সব কিন্তু গোলাপ। এই যে এই গাছটা হচ্ছে দুই রকম ফুল, দেখো এক সাইডে গাঢ় পিঙ্ক, এক সাইডে কিন্তু নিচের দিকটা হচ্ছে একটু গাঢ় পিঙ্ক, ওপরের দিকটা হালকা পিঙ্ক। খুব সুন্দর ফুলটা। আর এই গাছটা কি আমি চিনতে পারছি না, দেখো কি ঝিরি ঝিরি পাতা। আমি আমি কোনোদিন দেখিনি, ফার্স্ট দেখলাম। তোমরা কেউ চিনতে পারে এটা কমেন্টে বলো যে কেমন, এটা কি গাছ। আর ওই দেখো রাস্তা, ওই সোজা দিয়ে আমরা মার্কেটে, এটা অ্যাকচুয়ালি মার্কেটই আমরা বলি। আর ওইদিকে আমাদের মাছের বাজার, সবজি বাজার আছে, যেটা সবাই যা আসা করে। আর রাস্তাটা দিয়ে যা আসা করে, সামনেটা একটা পাকা রাস্তা। আর এইদিকে এই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর জায়গাটা। আমার কথাটা শোনো, যার কথা শুনবো জানো। হ্যালো গাইস, এই যে আমার ফাইনাল লুক। আমি এখন যাচ্ছি রিসেপশনে, বিয়ে। এই যে বলেছিলাম যে আমার পাশের বাড়ির ছেলের বিয়ে, আজকে বউ ভাত, বিয়ে নয় সরি ভুলে গেছে, বউ ভাত। তো আজকে আমি যাচ্ছি এখন, মানে রাতে এই যে রিসেপশনে যাচ্ছি। এটা আমার ফাইনাল লুক। দেখা তুমি একটু দেখো, ঘুরে যাও, ঘুরে যাও। এই যে আমি এইভাবে করে দেখো, পিছিয়ে দিকে নামো, পিছিয়ে দিকে নামো। এই যে দেখো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে বলো। আর আমি এভাবে করে বলবে তোমরা। আর দেখো এভাবেই সেজেছি। আর ব্যাস এইটুকুই, কেমন লাগছে কমেন্ট করে বলবে তোমরা। আবার যাই, বাকি কথা পরে হবে। যে ওই দেখো লাইট জ্বলছে, এটা দিদিদের বাড়ি। এই যে এখানে দাঁড়িয়ে আছি আমি, এই দেখো আমাদের বাড়ির সামনে, দিদিদের বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি, বলেছিলাম আগে। আর এই যে আমি দেখো এখানটায় এই যে সেজে দাঁড়িয়ে গেছি। এই যে আমি এবার যাব। আর দেখতে পাচ্ছ, আর এই দেখো যাচ্ছি। আর উপরের দিকে দেখছিলাম যে সামনে বাড়ি দিদি যাচ্ছে কিনা, তার জন্য ভাবছি আমি হয়তো একা, এতটা লেট, তাই ভাবছি হয়তো। এবি গিয়ে সাবধানে যাবি। তো দেখো, আর ওই যে দেখতে পাচ্ছ গেটটা অরেঞ্জ কালার, হ্যাঁ অরেঞ্জ কালার, ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমাদের বাড়ির এখানে গেট বেরোনোর। বাকি কথা পরে বলছি তোমার সঙ্গে আবার। এবার আমরা যাচ্ছি রিসেপশনে। দেখো রিসেপশনে, দেখো লজটা কত সুন্দর সাজিয়েছে, কি ভালো লাগছে দেখো। আমি তারপরে সামনের বাড়ি দিদি সবাই মিলে একসঙ্গে যাচ্ছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই যে লজের মধ্যে যাওয়ার প্রথম গেট হচ্ছে এটা। খুব সুন্দর সাজিয়েছে।
আমি যাচ্ছি যে আমি একটু ছেলেকে বললাম একটু ফোনটা ধর, আমি যাচ্ছি সেটা একটু দেখা। তাই যে সামনে দিদিরা যাচ্ছে, আমি দিদিদের সঙ্গে একসঙ্গে আমরা সবাই যাচ্ছি। এই যে লজের বাইরে যে গেটগুলো করা আছে সুন্দর। পাশে দেখো, এই পাশে আছে, বা সাইডে আছে ফুচকা স্টল, কফি স্টল। তারপরে এই দেখো এই হচ্ছে মেনু কার্ড। এবার আমরা খেতে বসবো। চারিদিকে সব বসেছে খেতে, আর আমি ছেলে আর ওই যে আমাদের বৌমার ফটো মেনশন করে দিয়েছি, তোমরা দেখে নিও। আর এই যে আমরাও খেতে বসেছি। ও তোমাদের তো বলতে ভুলেই গেছি, চিকেন পকোড়া স্টলও ছিল আর পানের স্টলও ছিল। আর এই দেখো আমরা খেয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকের মতো এইটুকুই। গুড নাইট, সুইট ড্রিমস।